নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গোলাপ গাছের বিষয়ে। দেখেন, আমার এখানে প্রচণ্ড কালারের গোলাপ গাছ আছে, আর গাছের মধ্যে প্রচণ্ড নতুন নতুন গ্রোথ হচ্ছে, নতুন নতুন শাখা প্রশা বের হচ্ছে। ছোট ছোট ডাল থেকেই একটা ডাল থেকেই প্রায় দুটো তিনটে নতুন নতুন শাখা প্রশা বেরোচ্ছে। আর এখন ইদানিং প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, বর্ষাকাল। আজ প্রায় 10 দিন নাগাদ হয়ে গেছে কন্টিনিউ বৃষ্টি আর বৃষ্টি। তো একটা টেনশন এসে যায় মাথাতে যে বর্ষাকালের মধ্যে আমরা কি করে আমাদের গাছকে বাঁচাবো। কারণ আমাদের ফার্স্ট টপিক আমাদের ড্রেনেজ সিস্টেমটা। আপনারা যদি কোনো টাবে লাগান, অবশ্যই চেক করবেন যে আপনাদের টাবের ড্রেনেজ সিস্টেমটা ভালো। হয়তো দুটো তিনটে ফুটো করে, বেশি 4-5টে যদি হয় তো বেশি করে ফুটো করে রেখে দেবেন। তো এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে করতে হবে। এখানে আমার কাছে নোটিস করেছি যে অনেকগুলো ফুল আছে যেগুলো ঝরে গেছে, তো এগুলোকে আমি এক এক করে কেটে দিচ্ছি। আর এই ভিডিওতে অবশ্যই সেই সবই থাকবেন, একদমই স্কিপ করবে না, কারণ ভিডিও শেষের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আর গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার, হোমমেড ঘরে ঘরোয়া বানানো ফার্টিলাইজার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট, গত 6 বছর ধরে আমি বিভিন্ন গাছের সমস্যার সমাধানের কাজ করছি। আপনারা যদি চান অবশ্যই আমার সঙ্গে মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব যে কোনো গাছের বিষয়ে। তো প্রচণ্ড ফুলও ফুটে আছে, সেগুলো কাটতেও কষ্ট হচ্ছে। তো এখন তো আর কিছু করার নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি আর সামার, জুন আর জুলাই মান্থে প্রচণ্ড হিট থাকে। তো আমি ফার্দার ভিডিওতেও আমি শেয়ার করব যে আপনারা এই প্রচণ্ড সামার, প্রচণ্ড হিট 40 ডিগ্রি 45 ডিগ্রির উপর গেলে আপনারা কী করবেন সেই সব আমি শেয়ার করব, একদমই আপনারা চিন্তা নেবেন না। তো আপনাদের কাছে যদি কোনো গোলাপ গাছ থাকে, অবশ্যই এই জিনিসটি নোটিস করবেন যাতে কোনো সুটা বা শুকিয়ে যাওয়া ফুল সেগুলো যাতে গাছের মধ্যে না থাকে। কারণ এখন এই টাইম, এই মে এন্ডিং, এই টাইমটা হলো গাছের জন্য খুবটাই গুরুত্বপূর্ণ। গাছ জুন আর জুলাই মান্থে প্রচণ্ড ট্রমাতে চলে যায়। তো কিছু কিছু কাজ আছে আগে থেকে করে রাখবেন যাতে গাছটা ট্রমার মধ্যে না যেতে পারে, আর গাছের শেকড়টাও যাতে প্রচণ্ড কাজ করে। 100% থেকে 10% গাছের শেকড়, গোলাপ গাছের শেকড় কাজ করে, আর 90% তো কাজই করে না, স্পেশালি জুন আর জুলাই মান্থের মধ্যে। তো আপনারা 90% থেকে 50% কী করে কাজ করাবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটিও শেয়ার করব যে বর্ষাকালে এখন দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড গাছ ভিজা, 1 সপ্তাহ থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তো এইরকম সিজনের মধ্যে আপনারা গাছের যত্ন কি করে নেবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন প্রায় অলমোস্ট আমি এখানে ডালগুলো এক এক করে কেটে নিচ্ছি। এগুলো গাছকে হেল্প করে গ্রোথ হওয়ার জন্য। তারপর আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন গাছের মধ্যে, দেখেন এখন আমি তুলছি যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, কারণ বর্ষাকালের মধ্যে প্রচণ্ড গাছের পাতা হলুদ হয়ে যায়, আর প্রচণ্ড ফাঙ্গাল ডিজিজে অ্যাটাক করে গাছের মধ্যে। আর আপনাদের গাছের শেকড়টাকেও প্রচণ্ড নরম করে দেয়। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে গাছের মধ্যে আপনারা অবশ্যই দিয়ে থাকবেন, যেমন নিউট্রিশন, তারপর গাছের কোনো ডিজিজটাকে আগের থেকে প্রটেক্ট করা, তারপর গাছের শেকড়ের হেলথ, শেকড়কেও যত্ন নিতে হবে, শুধু গাছকে যত্ন নিয়ে হবে না, গাছের শেকড়টা হলো গাছের মেন। তারপর এখানে দেখেন কিছু জঙ্গল টঙ্গল যদি আশেপাশে থাকে গাছের, সেগুলোকে অবশ্যই তুলে রাখবেন। তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, গাছের মধ্যে এরকম সিজনের মধ্যে প্রচণ্ড সাকার্স হয়। তো আপনারা সাকার্সগুলো কী করে চিনবেন? এখানে সাকার্সের মধ্যে প্রচণ্ড কাটা থাকে, আর আপনাদের গ্রাফটেড এরিয়ার নিচের থেকে আসে। যদি অনেকে সাকারটাকে চিনতে পারে না, বাট আপনারা এই প্রসেসটা যদি দেখেন অবশ্যই চিনে যাবেন। সাকারের মধ্যে কিন্তু 60টি পাতা থাকে, এমনি কোনো গোলাপ গাছের মধ্যে 60টি পাতা থাকে না। এখানে দেখতেই পাচ্ছেন 60টি পাতা, আর প্রচণ্ড ছোটো 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 কাটা থাকে। তো
তো এরকম যদি কিছু নোটিস করেন সেটি হলো সার্কাস। এগুলোকে সরাসরি যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি কেটে ফেলবেন, নাহলে গাছের মধ্যে আপনারা যে কোনো ফার্টিলাইজার প্রয়োগ করেন সমস্ত সার্কাস খেয়ে নেবে। তারপর এটি হলো একটি কমন জিনিস, দেখেন গাছের পাতার কন্ডিশন এমন হয়ে যায়, হলুদ হয়ে যায়, হলুদের মধ্যে ডার্ক স্পট পড়ে যায়, কোনো পোকা মাকড়ে খেয়ে ফেলে। তো এটির জন্য আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন, নিম অয়েল স্প্রে। সেটি হলো পেস্টিসাইড, খুব ভালো কাজ করে, গাছের পোকামাকড় থেকে গাছকে প্রটেক্ট করে। যদি আপনাদের কাছে এটি না থাকে আপনারা সেকেন্ড এটি ব্যবহার করতে পারেন, এটি হলো বেকিং সোডা। বেকিং সোডা আপনারা 1 লিটার জলের মধ্যে হাফ স্পুন মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করতে পারেন। যদি আপনাদের কাছে গাছের মধ্যে প্রচণ্ড রকমের এরকম সমস্যা হচ্ছে, ডার্ক স্পট, হলুদ পাতা, তাহলে আপনারা বেকিং সোডার সঙ্গে বেশি নয় 2 রসুনের কোয়া আর 2 কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু রসুনের কোয়ার কাঁচা লঙ্কাটা আপনারা মিক্সচারের মধ্যে পেস্ট বানিয়ে নেবেন। তারপরে 1 লিটার জলের মধ্যে হাফ স্পুন বেকিং সোডা, হাফ স্পুন রসুনের কোয়া আর মরিচের পেস্টটা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে সেটি ভালো মতন করে ছেঁকে গাছের মধ্যে স্প্রে করবেন। আর যদি নিম অয়েল থাকে তো 1 লিটার জলের মধ্যে 5 ml নিম অয়েল দিয়ে স্প্রে করবেন। যদি আপনাদের কাছে কিচ্ছুই নেই তো এটি অবশ্যই থাকবে আশেপাশে, সেটি হলো নিম পাতা। তো এখানে নিম পাতা আছে আমার কাছে, আমি স্টোর করে রেখে দিয়েছি। নিম পাতাগুলোকে ভালো করে আপনারা সেদ্ধ করে নেবেন, জলের মধ্যে সেদ্ধ করে অল্পটুক নর্মাল জল দিয়ে ডাইলিউট করে স্প্রে করবেন। সেটি হলো ন্যাচারাল পেস্টিসাইডের কাজ করে, ন্যাচারাল ফাঙ্গাস অ্যাটাকে। তারপর কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শেয়ার করছি। তো গাছের মধ্যে আপনারা কিচেন কম্পোস্ট দিতে পারেন। এখানে আমার কাছে বিভিন্ন রকমের সবজি আমি কেটে রেখে দিয়েছিলাম, এগুলোকে আমি শুকিয়েও ব্যবহার করব আর এগুলোকে না শুকিয়েও আমি ব্যবহার করব। তো না শুকিয়ে আপনারা কি করে ব্যবহার করবেন, আপনাদের মাটির মধ্যে এগুলোকে অল্প 1 মুঠ নিয়ে মাটির নিচে পুঁতে দেবেন। তো এগুলো অটোমেটিক মাটির নিচে পচে কাজ হয়ে যাবে ভার্মি কম্পোস্টে। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে এটার বদলে ভার্মি কম্পোস্টও দিতে পারেন। যদি ভার্মি কম্পোস্ট নেই এই কিচেন কম্পোস্টটা আপনারা ব্যবহার করতে পারেন। কিচেন কম্পোস্ট যদি আপনারা ব্যবহার করেন শুকিয়ে, সেটা প্রায় 1 থেকে 3 মাস অবধি সময় লাগে শুকনো। তো আমি বলবো যে শুকনোর থেকে ইনস্ট্যান্ট কাঁচা সবজিগুলোই আপনারা মাটির মধ্যে পুঁতে দেবেন। তারপর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এনপিকে হলো একটি বেস্ট ফার্টিলাইজার মার্কেটের মধ্যে। আপনারা যদি চান এটা প্রয়োগ করতে পারেন, গাছের মধ্যে 1 চামচ গাছের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে পারেন। এনপিকে সামার সিজনের জন্য বেস্ট। এনপিকে 10-10-10 আর এনপিকে 12-12-12 আপনারা প্রয়োগ করতে পারেন গাছের মধ্যে, কোনো সমস্যা হবে না। তারপর যদি গাছের মধ্যে প্রচণ্ড এরকম হলুদ পাতা হয়ে থাকে, পাতাগুলো মরে যায়, আপনারা এইটি জিনিস অবশ্যই ব্যবহার করবেন। বর্ষা সিজনে তো অবশ্যই ব্যবহার করতে হবে। এটি হলো ফাঙ্গিসাইড। আপনারা ফাঙ্গিসাইড যদি অল্প মাটির মধ্যে মিশিয়ে দেন, যদি বৃষ্টি আসে সেটা ধুয়ে চলে যাবে। তো আপনারা কি করবেন যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, তো এটিকে এখন আমি স্প্রে করবো। আপনাদেরকে আমি বলবো যে আমি কি করব এখন। তো আমি যখন স্প্রে করছি আমি হয়তো ভাবছি যে এখন অল্প করে বৃষ্টি আসবে, কারণ দিনটা মেঘলা হয়ে আছে। যদি বৃষ্টি আসে আমার এই স্প্রে করাটা ব্যর্থ হবে, সমস্ত স্প্রে বৃষ্টি জলের সঙ্গে ভেসে যাবে। তো আপনারা একটি ট্রিক ইউজ করতে পারেন, খুবটাই কাজে আসবে। এরকম যদি স্প্রে করেন, যদি দেখেন কোনো মেঘলা দিন বা বৃষ্টি আসার সমস্যা, রাত্রে বৃষ্টি হবে বা সকালে হবে, স্প্রে করেছেন বিকেলে, রাত্রে বৃষ্টি হবে, বা সকালে স্প্রে করেছেন দিনে বৃষ্টি হবে, দুপুরে বিকেলে, তো আপনারা আপনাদের কাছে তো অবশ্য ছাতা থাকবে, ছাতাকে আপনারা গাছের উপরে টাঙিয়ে রেখে দেবেন। যেটির মধ্যে আপনি স্প্রে করবেন এরকম ছাতাকে গাছের উপর টাঙিয়ে রেখে দেবেন 1 দিনের জন্য, 2 দিনের জন্য। যেটি আপনি স্প্রে করেছেন এটি পাতার মধ্যে ঢুকে যাবে, অটোমেটিক কাজ হয়ে যাবে। তারপর আপনারা 1 দিন পর ছাতাটাকে সরিয়ে দেবেন। আর যদি অনেকে চায় যে আমার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের কোনো জায়গা নেই ঘরের মধ্যে রাখার, ছাদের মধ্যেই শুধু জায়গা আছে, আর প্রচণ্ড বৃষ্টির জন্য গাছের মধ্যে জল জমে গেছে, তাহলে আপনারা এই ছাতার প্রয়োগও করতে পারেন। যদি সেফটির জন্য, গাছকে বাঁচানোর জন্য ছাতাও টাঙিয়ে রাখতে পারেন। তা আপনাদের মাটিও প্রচণ্ড ময়েস্ট হবে না, একদম প্রচণ্ড ভিজা হবে না।
তো এখানে আমি ছাতার প্রয়োগটা এখন করে দিচ্ছি, কারণ আমি স্প্রে করেছি। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস এখন আমি গাছের মধ্যে দেব। এটি হলো খুবটাই গুরুত্বপূর্ণ জিনিস বর্ষা সিজনের মধ্যে। আপনারা যদি বর্ষা সিজনের মধ্যে কোনো পাউডারি জিনিস ব্যবহার করেন গাছের মধ্যে, সেটিকে একদমই স্কিপ করবেন। কোনো পাউডার জিনিস গাছের মধ্যে ব্যবহার করবে না। এরকম, এটা পাউডারও নয়, এটা শুকনো শুকনো খোসার মতন। এটাকে আমি ব্যবহার করছি কারণ যদি বৃষ্টিও আসে এটি ধুয়ে যাবে না, এটি মাটির মধ্যেই থাকবে। আজকে যেটি আমি ব্যবহার করছি এটি হলো কাউ ডাং, শুকনো গোবরের খোসা। সঠিক শুনেছেন, শুকনো গোবরের খোসা আমি ব্যবহার করছি। 2 চামচ মান দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মাটির মধ্যে। তো আপনাদের কাছে যদি এনপিকে না থাকে, মার্কেট ফার্টিলাইজার, আপনারা এটি ব্যবহার করতে পারেন। এটি এনপিকের কাজ করে। এটির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে, আর সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফারও থাকে। আপনাদের গাছকে গ্রোথও করতে হেল্প করবে, আর কোনো ফাঙ্গাস, কোনো ডিজিজও হবে না। মাটির থেকে যেগুলো ডিজিজ ফাঙ্গাস তৈরি হয় সেগুলোও মাটির মধ্যে মেরে ফেলবে। আর আমি সমস্ত হোমমেড ফার্টিলাইজারগুলো ব্যবহার করে থাকি। আমি মার্কেট ফার্টিলাইজার খুবটাই কম প্রয়োগ করি। 100 ভাগে 10 ভাগ মার্কেট ফার্টিলাইজার প্রয়োগ করে থাকি, আর 90 ভাগ আমার হোমমেড বানানো ফার্টিলাইজারই আমি ব্যবহার করি। আমার বানানো ফার্টিলাইজারগুলো সেগুলো মার্কেট থেকে প্রচণ্ড পরিমাণে বেশি ইনস্ট্যান্ট কাজ করে। তো আমি আপনাদের থেকে 1 টাকা খরচা হতে দিই না যে মার্কেট থেকে ওটা কিনে আনেন, এটা কিনে আনেন। মার্কেটে যেগুলো সলিউশন ফার্টিলাইজার থাকে সেগুলো আমি ঘরের মধ্যেই বানিয়ে ফেলি। তো আশা করি আপনারাও এরকম প্রসেস ফলো করবেন, আপনাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলুন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি শেয়ার করছি, বর্ষা সিজনের জন্য খুবটাই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন টাবের মধ্যে এরকম জল জমে থাকে, কারণ এটি ড্রেনেজ সিস্টেম একদমই ভালো নয়, খুবটাই খারাপ। যদি এরকম দেখেন নিচ থেকে প্রায় 3-4 ফুটো করে ফেলবেন, তারপর জলগুলোকে ফেলে দেবেন, না হলে যদি জল জমে থাকে গাছের শেকড়গুলো নরম হয়ে যাবে আর গাছ তারপর শুকিয়ে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের প্রিয় গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে আবার আসবো। ধন্যবাদ।